বসন্তের ঝরা পাতা, আমের মুকুল আর পলাশ ফুল জানান দেয় বৈশাখ আসতে আর খুব বেশি দেরি নেই। আর এই পলাশের টানেই আমরা ছুটে যাই পলাশের রাঙা পুরুলিয়া ঘুরতে। কিন্তু আমাদের এই শহর কলকাতার খুব কাছেই এমন একটি জায়গা আছে যেখানে মাত্র 15 টাকা খরচা করে গিয়ে চোখের সামনে পলাশের স্বর্গরাজ্য দেখা যায়। তো কোথায় এই পলাশের স্বর্গরাজ্য, কিভাবে সেখানে পৌঁছাবো, সব কিছু জানতে হলে দেখতে হবে আজকের সম্পূর্ণ ভিডিওটা। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য ফুল ভিডিও। যেমন তোমাদের আমি দেখালাম, আমি কিন্তু অলরেডি চলে এসেছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে, আর ট্রেনে উঠে পড়েছি। হাওড়া বর্ধমান লোকালে করে যাব আজকের আমার এই ছোট্ট গন্তব্যের উদ্দেশ্যে। তো হাওড়া থেকে 5 কিলোমিটার ডিস্টেন্স। তো নামবো হচ্ছে বেলুড় স্টেশন, তারপরে যাব হচ্ছে আজকের আমার গন্তব্যের উদ্দেশ্যে। তো চলো, ট্রেন ছাড়বে হচ্ছে 9টায়। বেলুড়ে গিয়ে আমার কথা হচ্ছে তোমার সাথে। ঘড়ির কাটার সময় এখন 9:20। একদম নির্দিষ্ট সময় ট্রেন এসে পৌঁছালো বেলুড় স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। যেমন তোমরা দেখতে পাচ্ছ, 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এগিয়ে এসে তোমরা যেমন ওভারব্রিজও পেয়ে যাবে, তেমন কিন্তু তোমরা রেল লাইন দিয়ে হেঁটে এসে 5 নম্বর প্ল্যাটফর্মে চলে এসে ওখান থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসবে। আর ওখান থেকে বেরিয়ে এসে তোমরা কিন্তু পেয়ে যাবে হচ্ছে টোটো স্ট্যান্ড। আর সেই টোটো স্ট্যান্ড থেকে তোমাদের টোটো করে যেতে হবে হচ্ছে বেলুড় ইএসআই হসপিটাল, যার ভাড়া পড়বে হচ্ছে 10 টাকা। তো চলো, সেখানে গিয়ে আবার কথা হচ্ছে। আজ থেকে 6 মিনিট মতো টোটো জার্নি করে এসে পড়লাম ফাইনালি আজকের আমাদের গন্তব্য বেলুড় ইএসআই হসপিটালের সামনে। যেমন তোমরা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু টোটো স্ট্যান্ড আছে, তোমরা রিটার্ন করার সময় কিন্তু এখান থেকে টোটো ধরতে পারবে। তো চলো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন রাস্তা দিয়ে আমি যাচ্ছি আজকের আমার গন্তব্যের উদ্দেশ্যে। দুধের স্বাদ আজকে ঘোলে মেটাচ্ছি, কারণ পুরুলিয়া যাওয়ার টিকিট পাইনি, আর এখন গেলে মারাত্মক ভিড়ও হবে, আর যার সঙ্গে ঘুরবো সেও কিন্তু আমায় টাইম দিতে পারবে না। সো চলে এলাম এই জায়গাতে। সামনে দেখতে পাচ্ছি কিন্তু একদম অরেঞ্জ কালারে চারদিকে ফুল ফুটে রয়েছে, দারুণ লাগছে। তো চলো, তোমাদেরকে এবার দেখাই আমি না বকে। ওই যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তা দিয়ে আমি হেঁটে এলাম, দেখো তোমরা। আর সামনে রয়েছে হচ্ছে বেলুড় ইএসআই হসপিটাল। আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা বরাবর কিন্তু আমাদের হেঁটে যেতে হবে আজকের আমার গন্তব্যের উদ্দেশ্যে। প্রায় 2 বিঘা জমির ওপর এই বেলুড়ের পলাশ ফুলের বাগান। পলাশ ফুল হলো একটি পর্ণমোচী বৃক্ষ। এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে বুটিয়া মনোস্পার্মা। সংস্কৃতে একে কিংশুক বলা হয়। পলাশ গাছ সর্বোচ্চ 15 মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে এবং পলাশ ফুল 2 থেকে 4 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। এবং এই পলাশ ফুল অনেকটা সিমের মতো দেখতে। ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং মালয়েশিয়ায় এই ফুলের গাছ দেখতে পাওয়া যায়। ঘড়ির কাটার সময় এখন 10:40, আর আছে কিন্তু হচ্ছে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ রোববার। আর কিছুদিন আগেই গেল হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তো ভ্যালেন্টাইন্স ডের দিন এখানে কত লোক এসছে আমি জানি না। আর কিছুদিন বাদে আসবেই হচ্ছে দোলযাত্রা। তো দোলযাত্রায় কিন্তু এই জায়গার সেই সৌন্দর্যটা আরও 2-3 গুণ বেড়ে যাবে। আমরা ছোটোবেলা থেকে দেখেছি, যেমন বৃষ্টির সময়, ঝড়ের সময় গাছ থেকে টুপটাপ করে আম পড়ে। যেমন তোমাদের ইন্ট্রোতে বললাম
তেমন কিন্তু এখানে এসে টুপটাপ করে সেই আওয়াজ পাচ্ছি ফুল পড়ছে ওপর থেকে। মানে নিচটা পুরো একদম মানে ফুলের সম্ভার হয়ে গেছে। যে ফুলের জন্য সরস্বতী পুজোর সময় আমাদের পে করতে হয়, 20 টাকা হোক 15 টাকা হোক পে করতে হয়, এখন আমি এক প্লাস্টিক ভরে এখান থেকে ফুল কালেক্ট করে বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। মানে কি বলবো, মানে যেমন তোমাদের ইন্ট্রোতে বললাম পুরুলিয়া যাওয়ার ইচ্ছে ছিল, বাট টিকিট পাইনি, সেই জন্য এখানে চলে এলাম। এত সুন্দর জায়গাটা লাগছে আর এতটাই কম খরচ। তোমরা ট্রেনে ওঠো 5 টাকা টিকিট, তারপরে টোটোতে 10 টাকা, মাত্র 15 টাকা পার পার্সন হিসাবে খরচা। তো এখানে বন্ধু বান্ধব বা নিজের প্রিয়জনকে সাথে নিয়ে কিন্তু আসার জন্য একটা আইডিয়াল জায়গা। তো এতক্ষণ তোমাদের আমি কিছু ফুল দেখালাম, সত্যি কথা মনটা জুড়িয়ে গেল। হ্যাঁ, আমার মনের মানুষ নেই, বাট তোমাদের তো আছে, তোমরা নিয়ে আসো, দারুণ কিন্তু সুন্দর লাগবে। হয়তো পুরো মার্চ মাসটাই তোমরা এখানে এসে ফুল দেখতে পাবে। তো চলো আবার ক্যামেরা ফ্লিপ করি, আরও কিছু গাছের সেই ফুলের সৌন্দর্য তোমাদেরকে দেখাই আর নিজেও উপভোগ করি। ঘড়ির কাঁটায় সময় এখন অলমোস্ট হচ্ছে 11:30। 9:30 এই ফুলের উপত্যকা বেলুড়ে এসেছিলাম। দারুণ কিন্তু সুন্দর এই 2 ঘন্টা সময় কাটলো। ফুলের সেই টুকটাক পড়ার আওয়াজ, পাতার সেই মর্মর শব্দ, তার সঙ্গে ফুলের যে রং, আর তার মধ্যে ফুলের মধ্যে যে মৌমাছিরা ঘুরে বেড়াচ্ছে, সেটা দেখে নিজের চোখ আর নিজের মনকে দারুণভাবে আনন্দ দিলাম। তো আর দেরি কিসের, এই ভিডিও দেখে তাড়াতাড়ি চলে এসো এই পলাশ বাগান বেলুড়ে। দারুণ কিন্তু তোমাদের দিনটা বা যে কটা ঘন্টায় তোমরা এখানে থাকো না কেন দারুণ কাটবে। আর একা এসো না, সত্যি কথা বলছি, বোর হবে। বন্ধুবান্ধব, নিজের পরিবার প্রিয়জন বা নিজের কাছের মানুষটাকে নিয়ে এখানে এসে ঘুরে যাও, দারুণ কিন্তু লাগবে। যেমনভাবে আমি এসেছিলাম তেমনভাবে কিন্তু আমি ব্যাক করে যাব আবার হাওড়া। তো এখান থেকে টোটো ধরে যাব হচ্ছে বেলুড় স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে যাব হচ্ছে হাওড়া। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ জানি ভিডিওটা ছোট, আর এই জায়গার যে আনন্দ আর এসেন্সটা তোমরা কিন্তু এখানে না এলে সেটা কিন্তু বুঝতে পারবে না ভিডিও দেখে। তাই ভিডিও দেখে তাড়াতাড়ি চলে এসো। টাটা সবাইকে, তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই। দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটা ভ্রমণের গল্প নিয়ে। টাটা।